গতকাল রাতে কাঠমান্ডুতে নেমেছি। সামান্য খাবার খেয়ে রাতে আরাম করে ঘুমিয়েছি। সকালে যখন ঘুম ভাঙে প্রবল উৎকণ্ঠা নিয়ে, কারণ ভ্রমণের প্রথম পর্ব কাঠমান্ডু থেকে পোখারার যাত্রা। তবে তার আগে প্রথম ও আজকের একমাত্র গন্তব্য চন্দ্রগিরি হিলস। ধরা যেতেই পারে এর নাম চাঁদের পাহাড়। এই নামটা আমার দেয়া। সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় ৮,৩০০ ফুটের মতো। কেবল কারে চেপে মেঘকে সঙ্গী করে হবে এই যাত্রা। নেপাল ভ্রমণের প্রথম সাইট সিইংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হোটেলে নাস্তা সেরে পুরো 10 জনের গ্রুপ বেরিয়েছি পোখারার পথে। কাঠমান্ডু শহর তখন পুরো দমে ব্যস্ত। ফিরে তাকানোর সময়ও কারো নেই। নেপাল পাহাড়ের শহর, রাজধানী হলেও পথে ঘাটে জ্যামের হালকা দেখা মেলে। তার সাথে মিলবে পাহাড়ের দেখা। কাঠমান্ডুতে প্রায় 50 লাখ লোকের বাস। মনেই হবে না আপনার, নামে মাত্র জ্যামের শহরটা বেশ পরিপাটি। যতটা পথ পেরোচ্ছি শহর কমছে, বাড়ছে পাহাড়ি আঁকাপাকা রাস্তা। উঁচু আর বাঁক নেওয়া রাস্তাগুলোর কি অদ্ভুত প্রতিযোগিতা। মুগ্ধ হয়ে দেখছি, অপেক্ষা শেষ হচ্ছে না। প্রায় 15 থেকে 16 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 1.5 ঘন্টায় পৌঁছালাম চাঁদের পাহাড়ে। ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁই ছুঁই। মেঘ কেটে তখন সূর্য প্রতাপ ছড়াচ্ছে। টিন্টেড গ্লাসের গাড়ি থেকে বের হয়ে তখন অবাক বিস্ময় হয়ে দেখছিলাম চন্দ্রগিরি হিলসের প্রথম স্টেজ। সো এটা হচ্ছে দিনের বেলায় নেপালের ফার্স্ট রিয়াকশন আমাদের। পুরো কাঠমান্ডু শহরটা দেখা যাচ্ছে, যে মানে এত অদ্ভুত সুন্দর, মানে শহরের ভিউ। এটা খুব ভালো লাগতেছে যে আমরা আসলে এইদিকেই ছিলাম, হোটেলে ছিলাম কতক্ষণ একটা জায়গাতে, বাট ওই হোটেলের ভিউটা আমরা চন্দ্রগিরি হিলস থেকে দেখতে পাচ্ছি। তো আমরা এখন চলে আসছি হচ্ছে চন্দ্রগিরি হিলসে, এবং চন্দ্রগিরি হিলসে আমরা কেবল কার রাইড দিব। আমরা থাইমেল থেকে যাচ্ছি হচ্ছে পোখারাতে। অলমোস্ট 7 to 8 আওয়ার্সের একটা জার্নি। যেতে পোখারার দিকে যেতে চন্দ্রগিরি হিলস পড়বে। চন্দ্রগিরি হিলস হচ্ছে এমন ফেমাস একটা এলাকা যেখান থেকে পুরো থাইমেল শহরটাকে আপনারা দেখতে পারবেন, এবং এক পাশে পাহাড়, অন্য পাশে হচ্ছে শহর। আমি আগে পাহাড়টা দেখাই, তার বিপরীত পাশে আপনাদেরকে শহরটা দেখাবো। এইদিকে হচ্ছে পাহাড়, আর ঠিক এই বরাবর হচ্ছে মেঘ। পাহাড়ের সাথে মেঘ বাড়ি খাচ্ছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। ঠান্ডা বাতাস, এত অদ্ভুত ঠান্ডা একটা বাতাস পাচ্ছি। মাশাআল্লাহ, পুরো সার্থক। এখন আমরা পোখারা যাই নাই, তাতে এরকম একটা ভিউ পাচ্ছি নেপাল শহরে। তাহলে পোখারা শহরে গেলে কত ভালো লাগবে। ও পুরো চন্দ্রগিরি হিলস থেকে এইটাই হচ্ছে ভিউ। চন্দ্রগিরি হিল পয়েন্টের হচ্ছে পয়েন্ট, আর এই চন্দ্রগিরি হিল থেকে টোটাল ভিউটা হচ্ছে এরকম। মানে এত অদ্ভুত সুন্দর লাগতেছে। এদিকে হচ্ছে পুরো নেপাল শহর। এখান থেকে কিন্তু কেবল কারও রাইড দেওয়া যায়, প্লাস বাঞ্জিও আছে। ওই যে ক্রেন, বাঞ্জির ক্রেন, ওখান থেকে বাঞ্জি করে বোধ হয়। আর ওই যে কেবল কার যাচ্ছে ওই যে সাইডে। তো চন্দ্রগিরি হচ্ছে যে টিকিট আমরা করলাম, এটা হচ্ছে নেপালি রুপিসে পড়ছে 1320 টাকা করে। এখন আমরা কেবল কার করে যাব হচ্ছে চন্দ্রগিরি হিলসের ওপরে। এখন যে ভিউটা দেখলেন এটা হচ্ছে কেবল কারের রাইড করার আগে, বাট কেবল কার রাইডিংয়ের পর আমরা যখন হিলের ওপরে যাব তখন আরও বেটার ভিউ পাবো। সো দেখা যাক, রাইডটা শুরু হোক। যাই, হোপফুলি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। টিকিটটা কালেক্ট করবেন, টিকিটটা কালেক্ট করার পর এখানে স্ক্যান করবে, স্ক্যান করে আপনারা এই দিক দিয়ে চলে আসবেন। চন্দ্রগিরি হিলসে উপরের দিকে ওঠার যাত্রার জন্য প্রায় প্রস্তুত 34টা গন্ডোলা। তার একটাতে চেপে বসলাম আমরা। প্রথম স্টেজ পার হচ্ছি, যাব প্রায় 8,300 ফুট উঁচুতে। তখনও ভাবিনি এই যাত্রা কেমন হবে। আমার কাছে এটা ছিল অনুমানের শুধুই একটা যাত্রা মাত্র। কেবল কারের প্রথম ধাপ পার হয়ে যখন দ্বিতীয় ধাপে পৌঁছালাম তখন বুঝলাম বিস্ময়ের এখনও অনেক বাকি। গন্ডোলার কাছগুলো থেকে বাইরে তাকাতেই রক্ত হিম হয়ে আসলো। অনেক দূরে নেপাল শহরটা তখন অবাক বিস্ময় হয়ে আমার কাছে ধরা দিচ্ছে। আস্তে আস্তে আমার কাছে মনে হচ্ছে চলে যাচ্ছি রূপকথার একটা জগতে। আর কিছু দূর যেতেই সবুজ গাছপালাগুলোকে ছাড়িয়ে গেলাম অনেক ওপরে। আমরা তখন পাহাড় থেকে আরও ওপরে। মেঘগুলো ভেসে আসছে গন্ডোলার গ্লাসগুলো জুড়ে। সেই গ্লাস বেয়ে অবাক বিস্ময়ে দেখছি মেঘগুলোকে বাষ্প আর পানি হয়ে গ্লাসের গায়ে জড়ানো। আমরা পুরাই মেঘের মধ্যে, বাইরে পুরো
ফুল অফ ক্লাউড। এটা কিন্তু সাদা হয় নাই, আমরা মেঘের মধ্যে আছি বেসিক্যালি, তো এটা ক্যামেরার সমস্যা না। সো কেবল কারের মেঘের এই যাত্রা ছিল আমার কাছে সম্পূর্ণ ভিন্ন একটা অভিজ্ঞতা, যা আমার কল্পনাকেও ছাপিয়েছে। একপাশে নেপালের সবুজ পাহাড়গুলো আস্তে আস্তে কালচে হয়ে উঠছিল, আর দূর থেকে ভেসে আসা সাদা মেঘের দলে জুড়িয়ে যাচ্ছিল পুরো কেবল কার। একটা অদ্ভুত অনুভূতি যা আমার পক্ষে ভাষায় প্রকাশ করা আসলেই সম্ভব না। সব মিলিয়ে পৌঁছে গেলাম এই চন্দ্রগিরি হিলসের তৃতীয় এবং থার্ড স্টেজে। So it was an extremely activity, অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। এখন একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টের দিকে যাব। আমার পেছনে কিন্তু সাদা না, পুরোটাই মেঘ, পুরোটাই মেঘ। দেখেন আমাদের নিচে হচ্ছে মেঘ, আমি এগুলো ক্যামেরায় আসবে না। তো এখন চন্দ্রগিরি যে হেলো রিসোর্টের উপরে উঠতেছি আমরা। একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল, হাইটের কারণে হচ্ছে। আমি একটু ঘাবড়ে গেছিলাম, পরে অন্য জায়গায় জিজ্ঞেস করলাম, সবারই একই অবস্থা। আর এখান থেকে জিপ লাইনিং আছে, সো আপনারা চাইলে জিপ লাইনটা ট্রাই করতে পারেন, বাট জিপ লাইন করার মতো সাহস হচ্ছে না আর। লুক অ্যাট দিস, দেখেন কোথায় আসছি, মানে আলহামদুলিল্লাহ মেঘ। ও মাই গড, দিস ইজ পসিবলি দ্য বেস্ট ভিউ হোয়াট নেপাল ক্যান সারপ্রাইজ ইউ। ক্যান ইউ ইমাজিন? পাহাড়, কী রকমের পাহাড়, ও মাই গড। আর এখানে মনে হচ্ছে যে আগুন ধরে গেছে, বাট এগুলো মেঘ, মানে মেঘের ওপরে পাহাড়, আমাদের নিচে হচ্ছে মেঘ। তাহলে কত বড় পাহাড় চিন্তা করেন। সামনে আরও ভিউ পয়েন্ট আছে, ওইখানে যেতে হবে। এখানটা আছে হচ্ছে স্কাই সাইক্লিং, এই যে সাইক্লিং করতে পারেন। মানে এগুলো যে কারা করবে, এক্সট্রিম সাহস না থাকলে পসিবল না। আর নিচে হচ্ছে কিডস জোন আছে দিক দিয়ে, আর ওপরে যে ফ্রি ফল জাম্প করতে পারেন। আর এখানে হচ্ছে কিডস জোন, ওখানে বাচ্চারা খেলা করে, খুব সুন্দর একটা ঘাসের মতো ইয়ে করা আছে, নাইস। সো চন্দ্রগিরি হিল হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে প্রায় 2551 মিটারের মতো, এবং এইখানটায় হচ্ছে একটা রিসোর্ট আছে, যেটা বান্দরবনে আমরা যেমন দেখি যে নীলগিরি বা নীলাচল যেমন রিসোর্ট, এরকম একটা রিসোর্ট আছে। এবং এটা হচ্ছে একটা এমন একটা স্পট কাঠমান্ডুতে, মূলত নেপালে ভিন্ন ভিন্ন জায়গায় হচ্ছে আপনার অ্যাক্টিভিটি করা যায়, বাঞ্জি জাম্পিং, তারপরে বাঞ্জি জাম্পিং, তারপরে জিপ লাইনিং, এরপর হচ্ছে স্কাই সাইক্লিং, এরপর হচ্ছে জিপ লাইনিং করা যায়। এটা আপনারা পোখরাও করতে পারবেন, চাইলে কাঠমান্ডুতে করতে পারবেন, বাট পোখরাও করা যায়। পোখরায় করলে বেশিরভাগ মানুষ কেন করে, কারণ ওখানে ভিউটা অনেক ভালো পাওয়া যায়, এই জন্য। এখানে ওই যে বিভিন্ন আমার সিটিতে দেখি তালা মারার যে প্রথা আছে নাম লিখে, সো এখানে ওইরকম মানুষজন করে রাখে। আমি আসলে তালা মারার কোনো কারণ পাচ্ছি না, সো আমি তালা মারতে চাচ্ছিও না। নাইস। আর হচ্ছে এখানে একটা রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন, ঠিক আছে। আর এদিকে একটা মন্দির আছে মোস্ট প্রবাবলি, যেখানে জুতা খুলে প্রবেশ করতে হয়। আমরা যাব, বাট আগে এখানে থাকি। সো চন্দ্রগিরি হিলসে এটা একটা খুব ভাবগম্ভীরপূর্ণ একটা এরিয়া, যেটাতে ধর্মীয় উপাসনালয় হিসাবে এটাকে ট্রিট করা হয়। অ্যান্ড দেখতে পাচ্ছেন যেখানে পূজা পাঠ করা হয়, এবং ওই যেখানে দিয়া জ্বালানো হয়, যেটা তাদের একটা খুব ধর্মীয় প্রথার মধ্যে পড়ে। সুন্দর সুন্দর পায়রা হেঁটে বেড়াচ্ছে, ভালো লাগছে দেখতে। সো একটা স্মেলও পাওয়া যাচ্ছে। আমি ভেতরে যাচ্ছি না, ভেতরে হচ্ছে সম্ভবত মূর্তি আছে। অ্যান্ড এখানে একটা স্ট্যাচু আছে, স্ট্যাচুটা হচ্ছে অনারেবল প্রেসিডেন্ট অফ নেপাল বিদ্যা দেবী ভান্ডারী। উনি স্ট্যাচুটাকে 24শে সেপ্টেম্বর 2017 সালে অ্যাভেইল করেন। এখানে এই যে কিছু ঘন্টা আছে, এবং এই যে পূজার জন্য মূলত করা হয় আর কি। আর এখানে হচ্ছে স্ট্রাকচার আছে, হিন্দিতে লেখা বা নেপালিজে লেখা, সো আই ক্যান নট রিড ইট। সো
সো চন্দ্রগিরি হিল রিসোর্টটা আমাদের মোটামুটি দেখা কমপ্লিট। নিচে ব্যাক যেতে হবে। ইমাজিন হাউ বিউটিফুল ইজ দিস। রেস্টুরেন্টের উপরে যে ওয়াচ টাওয়ারের মতো দেখতে দেখা যাচ্ছিল, আমরা সেই ওয়াচ টাওয়ারের উপরে আসছি 50 টাকার টিকিট কেটে। অ্যান্ড এই যে বলতেছিলাম, নিচে একটা বাচ্চাদের জন্য একটা ছোট্ট একটা স্কোয়ার করা আছে। আর এই যে পাহাড় মেঘের ওপরে, মানে আমরা কত উপরে আসছি। ওফ, মানে এই সৌন্দর্য খালি চোখে নেওয়ার মতন না, সিরিয়াসলি। আর এখান থেকে এই যে চন্দ্রগিরি হিল রিসোর্টের এই যে এটা হচ্ছে মন্দির, আমরা ওইখান থেকে ভিডিও করতে করতে গেছিলাম। আমি এই জিনিসটা বোঝাতে পারবো না, আপনি চোখের সামনে দেখতে পারবেন যে মেঘ উঠতেছে। কেন ইমাজিন, মানে মেঘ উড়ে যাচ্ছে লিটারালি। এই যে মেঘ খেয়াল করলে দেখবেন মেঘ উঠতেছে। মাশাল্লাহ, এই জিপ লাইনটা সিরিয়াসলি লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স। আলহামদুলিল্লাহ। মানে আমরা যে আকাশটা খোলা চোখে দেখি সেটা আসলে অনেক নিচে, আমরা অনেক উপরে। এবং আমি এটা গুগল সার্চ করতেছিলাম যে সমুদ্রপৃষ্ঠ থেকে 2551 মিটারের মতো দেখাচ্ছিল হাই। সো তার মানে এটা অনেক হাই। ও গড। সমস্যা হচ্ছে আপনারা যখন আসবেন এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই করবেন, একটা ঝাঁকি দিবে, কারণ ভয় পাবেন, আরও বেশি ভালো লাগবে। এবার ফেরার পালা যখন শুরু করি তখন এটা ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর। চোখের সামনে মনে হচ্ছিল পুরো শহরের ওপরে আমরা আস্তে আস্তে পড়ে যাচ্ছি। এই অনুভূতিগুলো আসলেই প্রকাশ করা সম্ভব না। দূরে দেখতে পাচ্ছিলাম নেপাল শহরে বৃষ্টি নামছে। সেই বৃষ্টি নামার দৃশ্য চোখে দেখলাম 8000 ফুট উপর থেকে। মানে বৃষ্টি হয় মেঘ থেকে, আমরা সেই মেঘের ওপরে। সেই মেঘ থেকে বৃষ্টি নামার দুর্দান্ত কাঠমান্ডু শহরের ভিউ নিজ চোখে সেদিনকে সাক্ষী হলাম। সেই বৃষ্টির কয়েক ফোঁটা এসে নামলো আমাদের কেবল কারের সাথে। সেই অদ্ভুত একটা সময়, রোদ, বৃষ্টি, মেঘ এবং নেপাল শহরের খেলা সব কিছুকে ঐতিহাসিকভাবে একটা গল্পের মতো সঙ্গী করে আমরা নামছিলাম নিচে। চন্দ্রগিরি হিলস একটা অতি আবশ্যকীয় স্থান ভ্রমণের জন্য। এই প্লেসটা আপনারা কোনোভাবেই মিস করবেন না। সো আমাদের কিন্তু নিচে হচ্ছে বৃষ্টি হচ্ছে, আমরা মেঘেরও উপরে। এই যে আসার সময় দেখতেছি নিচে অলরেডি বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টির ফোঁটা ফোঁটা উঠতেছে। আর নিচে ও না সরি, বৃষ্টি না, রোদ, নিচে রোদ না, এখন কিন্তু বৃষ্টি আর রোদ একসাথে হচ্ছে। আচ্ছা, বৃষ্টি আর রোদ একসাথে হচ্ছে। আর এটা হচ্ছে পুরো নেপাল শহরের ভিউ। মাশাআল্লাহ। চন্দ্রগিরি হিলস যখন আমরা দেখা শেষ করে ফিরছিলাম গাড়ি নিয়ে, আমাদের মন বেশ খারাপ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এখানে একটা বিকেল এবং একটা সূর্যাস্ত কাটানো যেতেই পারে। এবার তো হলো না, পরের বার অবশ্যই চেষ্টা করব। চন্দ্রগিরি হিলসকে নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। সো চ্যানেলটা সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করে দিন অথবা একটা লাইক করে দিন। আপনার মতামত অবশ্যই জানাতে পারেন। সো নেক্সট এপিসোডে আসবো হচ্ছে কাঠমান্ডু থেকে পোখারা পর্যন্ত যে যাত্রা, সেই চমৎকার এবং অসাধারণ কিছু যাত্রা এবং আমাদের অসম্ভব কিছু ভালো এক্সপিরিয়েন্স নিয়ে দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।